আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত কয়েক বছরে আমার কাছে এন্ট্রি টু মিড বাজেট সেগমেন্টে যারা এই স্মার্টফোনের কোনো সাজেশন চেয়েছে, তাদের কাছে আমি ইনফিনিক্স হট সিরিজের কথা বলিনি এমনটা আমার মনে পড়ে না। কারণটা খুবই সিম্পল, তারা সবসময় বেস্ট ভ্যালু ফর মানি বা বেস্ট ব্যাং ফর ইউর বাক অফার করছিল। তো আজকে আমাদের হাতে রয়েছে ইনফিনিক্সেরই হট সিরিজের একটা ব্র্যান্ড নিউ ফোন, হুইচ ইজ ইনফিনিক্স হট 70 প্রো 5G। এবং এই ফোনটা কিন্তু আর এন্ট্রি সেগমেন্টে নেই আনফর্চুনেটলি। এবং এটার কারণ যদি বলি, আপনারা এই কথাটাও শুনতে শুনতে হয়তো বোর হয়ে গেছেন অ্যাট দিস পয়েন্ট, হুইচ ইজ মেমোরি ক্রাইসিস। এবং এই কারণে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বেড়েছে। এটা আপনি স্মার্টফোন বলেন, ল্যাপটপ বলেন, ট্যাব বলেন বা ইভেন ভেহিকেল বলেন, প্রত্যেকটা জায়গাতে যেখানে চিপসেটের প্রয়োজন হচ্ছে বা র্যামের প্রয়োজন হচ্ছে, সেখানেই কিন্তু আমরা প্রাইস ইনক্রিজ দেখতে পাচ্ছি। তো সেই সিচুয়েশনের একটা ভিকটিম বলতে পারেন এই ব্র্যান্ড নিউ হট সিরিজটাও। এবং এই ফোনটা অফিসিয়ালি যে প্রাইসে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে ৩৬,৯৯৯ টাকা বা ৩৭,০০০ টাকা। এবং এই প্রাইসে আপনারা যেই ভ্যারিয়েন্টটা পাচ্ছেন সেটা হলো ৮/১২৮ GB ভ্যারিয়েন্ট। তো মেমোরি ক্রাইসিস আসলে এই স্মার্টফোন প্রাইস ইনক্রিজে কতটা ভয়াবহ ইম্প্যাক্ট ফেলছে, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যারা দেখেননি, এই আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন। সেখানে আমরা অলরেডি মেনশন করেছিলাম যে গ্লোবাল যেই মেমোরি প্রোডাকশন, তার অলমোস্ট 70% এখন এই এআই কোম্পানিগুলো ক্যাপচার করছে। এবং বাকি যেই 30% সেটা আমরা কনজিউমার লেভেলে পাচ্ছি। বাট কনজিউমার লেভেলে বলতে আপনি আমি কিন্তু কিনতে পারছি না। এটা আসলে এই যে স্মার্টফোন ব্র্যান্ড বলেন, পিসি মার্কেট বলেন, যারা কনজিউমারকে সাপোর্ট দেয় বা যারা সরাসরি কনজিউমারকে কেটার করে, তাদের কাছে আসছে মাত্র 30% মেমোরি। তো এই সিচুয়েশনটা স্যামসাং বলছে যে 2028 সাল পর্যন্ত চলবে এবং 27 সালে গিয়ে এটা আরও খারাপ অবস্থার দিকে যাবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে কেন আসলে একসময় যেটা আমরা 20,000 টাকা বা 25,000 টাকার রেঞ্জে দেখতাম, মানে যে স্মার্টফোনগুলো বা যে স্পেক্সের স্মার্টফোনগুলো, সেটার দাম এখন বেড়ে এই জায়গায় এসেছে। সো এনিওয়েজ, এই জায়গাটা আমার মনে হয় আলোচনা করা প্রত্যেকটা ভিডিওতেই জরুরি এই কারণে যে আসলে ব্লাইন্ডলি আমরা কোনো পার্টিকুলার কোম্পানিকে দোষ দিলে আসলে কারোই উপকার হবে না। সিচুয়েশনটা আমাদের একটু বুঝতে হবে। বাট স্টিল এই ফোনটা যে হট সিরিজের ফোন এবং এটা যে আসলেই এখন অন্তত বর্তমান মার্কেটে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, যদি আমরা ইন্ডাস্ট্রির অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি এবং ওদের প্রোডাক্টগুলো নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আসলে এই হট 70 প্রো প্লাস 5G ফোনটা কোথায় স্ট্যান্ড করে। এবং এই প্রাইস রেঞ্জে যদি আপনি কোনো ফোন কিনতে চান, সেক্ষেত্রে এটা আপনি কিনতে পারেন কিনা, বা ইনফিনিক্স যেভাবে বলছে যে মাল্টি ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন এই ডিভাইসটা কিনলে এবং এটা হচ্ছে মাস্টার্স চয়েস, সেটাই আমরা আজকের ভিডিওতে জাজ করার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। তো প্রথমত এই ফোনটা বক্স থেকে বের করার সাথে সাথে আমি যে জিনিসটা নিয়ে ইমপ্রেস সেটা হচ্ছে এর ডিজাইন। এবং আমার মনে হয় এই জায়গাতেই কোম্পানি সব থেকে বেশি এমফোসাইজ করেছে। এবং ফোনটা হাতে নেওয়ার পর আপনার কাছে ফিল হবে যে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন, আপনার হাতে সেই ফিলটা দিচ্ছে। যদিও ফোনটা এন্টায়ারলি প্লাস্টিক মেড, বাট স্টিল এটা যে হ্যান্ড ফিল, এবং এটাকে তারা বলছে বেবি কার্ভ ডিজাইন। এবং এই কার্ভটা আসলে আপনার হাতে খুবই স্মুথ লাগবে, একটা বেবির স্কিন যেভাবে আমাদের হাতে ফিল হয় সেরকম। মানে তারা হয়তো এটাই বলতে চাচ্ছে, বাট ইট সাউন্ডস রিয়েলি হিলারিয়াস বিকজ দিস ইজ জাস্ট আ ফোন। বাট 204 গ্রাম হওয়া সত্ত্বেও ফোনটা আপনার হাতে বেশ কমফোর্টেবল লাগবে, কোনো দিক ভারী বা কোনো দিক হালকা এরকম মনে হবে না। এবং এ কারণে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে ফোনটা। এছাড়া এখানে ক্যামেরা ডিজাইনেও আমরা দেখতে পাচ্ছি একটা কিউব ডিজাইন বা সুগার কিউব ডিজাইন, যেটা ব্র্যান্ড বলছে। এবং এইখানে 3টা ক্যামেরার স্লট থাকলেও আসলে ক্যামেরা রয়েছে মূলত 2টা। এবং এই নিচের অংশে আমরা পাচ্ছি কিউব ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটাতে আপনি ফোনটা যখন উল্টো করে রাখবেন তখন এখানে বিভিন্ন নোটিফিকেশনস বা মেসেজ দেখতে পাবেন। তো এই জিনিসটা আমরা অন্যান্য ব্র্যান্ডেও দেখেছি প্রিভিয়াসলি, ইভেন ইনফিনিক্সের যেই হায়ার এন্ড মডেলগুলো ছিল সেগুলোতেও কিন্তু এই ফিচারটা ছিল। এছাড়া ফোনটাতে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, বাটন পজিশনিং পারফেক্ট জায়গাতে রয়েছে। এবং এই ফোনটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা হচ্ছে সাইডের পাওয়ার বাটনে। এইটা আমার মনে হয় একটা রেড ফ্ল্যাগ অনেকের জন্য, বিকজ এইটা দেখে হয়তো বুঝে গেছেন যে ফোনটাতে আসলে কোনো অ্যামোলেড ডিসপ্লে নেই। এটাতে রয়েছে একটা আইপিএস 1080p ডিসপ্লে এবং এটার যে রিফ্রেশ রেট সেটা 144 হার্টজের। তো এটাতে আসছি একটু পরে। এতে আপনারা সাইডে আরেকটা ডেডিকেটেড বাটন পাচ্ছেন, যেটা দিয়ে ফোলেক্স তাদের যেই অ্যাক্টিভ এআই সেটা আপনারা এখান থেকে ট্রিগার করতে পারবেন বা এটা কাস্টমাইজও করতে পারবেন। দেন কথা বলতে হয় এর ডিসপ্লে নিয়ে, এবং এইখানে আমার মনে হয় সব থেকে বড় কন্ট্রোভার্সি শুরু। কারণ প্রিভিয়াসলি ইনফিনিক্সে কিন্তু আমাদেরকে 20,000 টাকার রেঞ্জেও অ্যামোলেড ডিসপ্লে অফার করেছে,
রয়েছে, বাট সেখানে আমরা এখন একটা ৩৭,০০০ টাকার ফোনে পাচ্ছি আইপিএস প্যানেল। বাট ওই যে শুরুতে যেটা আলোচনা করলাম যে আসলে মার্কেট সিনারিওটাই এখন এতটা হার্শ, যেটা আসলে জাজ করাই ডিফিকাল্ট যে একটা ফোনের প্রাইস আসলে কত হওয়া উচিত, বা মার্কেটের অন্যান্য কম্পিটিটর যারা রয়েছে তারা কি আসলে এর থেকে কমে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারছে কি না। তো এই জিনিসগুলো নিয়ে বিস্তর আলোচনা ডেফিনেটলি হতে পারে, বাট এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা আইপিএস প্যানেল হলেও আমার কাছে কোয়ালিটি বেশ ভালো লেগেছে, স্পেশালি এর টাচ রেসপন্সিভনেস। কারণ এটাতে যেহেতু 144 হার্টজের টাচ রেসপন্সিভনেস রয়েছে, সো এটা আপনারা ইজিলি ফিল করতে পারবেন যে ফোনটা অনেক বেশি রেসপন্স করছে। এবং এতে থাকা যে পাওয়ারফুল প্রসেসর ডিমেনসিটি 7100 5G প্রসেসর, সেটার কারণে কিন্তু ইউআই নেভিগেট করতে গিয়ে আপনার কোনো রকম ল্যাগ বা আদার ইস্যু একেবারেই ফিল হবে না। আর এতে থাকা যে এক্সওএস, এটা আগের থেকে ম্যাচিওর হয়েছে ডেফিনেটলি, স্পেশালি তাদের যে কন্ট্রোল সেন্টার, এটা দেখতে এখন অলমোস্ট আইওএস এর মতোই লাগে। তো এক্সওএস এর এই ব্যাপারগুলো আপনার কাছে কেমন লাগে চাইলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। বাট সো ফার আমি এটাতে কোনো ল্যাগ বা হিকাপস একেবারেই দেখিনি। এছাড়া আইপিএস ডিসপ্লেগুলোতে আমরা মূলত যে প্রবলেমটা দেখি যে গোস্টিং থাকে, এটাতে এরকম কোনো ইস্যু আমি একেবারেই লক্ষ্য করিনি, খুবই ভালো ছিল। ইভেন আউটডোরে ব্রাইটনেস আমরা টেস্ট করেছি, মোটামুটি মডারেট ব্রাইটনেস এটা দিয়েছে। বাট যেই জায়গাতে আমার কমপ্লেইন রয়েছে সেটা হলো এর বটম চিন। এই জায়গাটা আসলে চাইলে মিনিমাইজ করা যেতে পারতো। এটা ৩৭,০০০ টাকার একটা ফোন হিসেবে ডেফিনেটলি অনেক বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। এটা হয়তো ২০,০০০ টাকার ফোন হলে আমি অবশ্যই ইগনোর করতাম অ্যাট দিস পয়েন্ট, বাট এই জায়গাটা আমার মনে হয় ইমপ্রুভ করা উচিত ছিল। বাট আদার দেন দ্যাট ডিসপ্লে কোয়ালিটি ওয়াজ গুড। বাট আমার আরেকটা কমপ্লেইনের জায়গা, সেটা হচ্ছে এক্সওএসে প্রচুর পরিমাণ প্রি ইনস্টল ব্লোটওয়্যার স্টিল আসছে। এই জায়গাটা আমার মনে হয় অ্যাটলিস্ট ইমপ্রুভ করা উচিত অ্যাট দিস পয়েন্ট ইনফিনিক্সের। এনিওয়েজ, পারফরমেন্স নিয়ে বলছিলাম, তো এই ফোনটাতে আপনারা 5G চিপসেট পাচ্ছেন। সো এখন ঢাকার কিন্তু অনেক জায়গাতেই 5G এনেবল রয়েছে। সো আপনি যদি এমন কোনো এরিয়াতে থেকে থাকেন যেখানে 5G কাভারেজ রয়েছে, এই ফোনটাতে আপনি সেই 5G সুবিধা নিতে পারবেন। তাছাড়া এই চিপসেটটা ডে টু ডে লাইফে ভালো তো বটেই, এটাতে আপনারা গেমিংও করতে পারবেন দুর্দান্ত। জাস্ট গিগবেন 6 এর রেজাল্ট দেখেই বুঝতে পারবেন হোপফুলি যে এটাতে অলমোস্ট 1000 আমরা সিঙ্গেল করে পেয়েছি, এবং মাল্টি করে অলমোস্ট 2800 বা 2900 এর কাছাকাছি গেছে, হুইচ ইজ কোয়াইট প্রমিসিং। এবং অ্যাট দিস পয়েন্ট মানে মার্কেটের যে কন্ডিশন চিপসেটের, সেই হিসেবে এটা কিন্তু বেশ প্রমিসিং পারফরমেন্স। এবং 7100 নিয়ে প্রিভিয়াসলি আমরা অনেক ফোনের রিভিউ করেছি, হয়তো তখন সিচুয়েশন ভালো ছিল, দামটাও কিছুটা কম ছিল, বাট এখনকার সিচুয়েশনে এটা একটা ভেরি গুড চিপসেট ইন মাই ওপিনিয়ন, যদি আমরা এই মিড বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি। এবং এই বাজেটে আমার মনে হয় অফিসিয়াল ফোনের মধ্যে এটাই সব থেকে পাওয়ারফুল ডিভাইস, ইফ আই এম নট রং। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যদি এর থেকে কোনো পাওয়ারফুল চিপসেট দিয়ে কোনো ফোন অ্যাট দিস পয়েন্ট অফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবল থেকে থাকে। তো এতে আমরা পাবজি খেলেছি, এবং পাবজি অ্যাজ এক্সপেক্টেড প্রিভিয়াসলি অন্যান্য ফোনের মতোই এটাতে বেশ ভালো পারফর্ম করেছে এই সেম চিপসেটের। তো ডিফল্ট সেটিংয়ে তো আপনারা ইজিলি 120 FPS পাবেন, বাট যদি একটু টুইক করে নেন কনসিস্টেন্ট FPS পেতে পারেন আপনারা পাবজিতে, বাট হাই গ্রাফিক্সে ডেফিনেটলি ফ্রেম ড্রপ করবে। সো ইনফিনিক্স হট সিরিজের যে পারফরমেন্স সেন্ট্রিক ব্যাপারটা, এটা কিন্তু এই ফোনটা স্টিল ধরে রেখেছে, যদিও প্রাইস পয়েন্ট অনেকটাই উপরের দিকে চলে গেছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্যামেরা পারফরমেন্স, কারণ এই বাজেট রেঞ্জের একটা ফোনে কিন্তু ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড ক্যামেরা পারফরমেন্স ক্যান লিটারেলি মেক অর ব্রেক আ ডিল। তো এতে আপনারা প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের সেন্সরটা পাচ্ছেন, এটা সোনি আইএমএক্সের 882 সেন্সর, উইচ ইজ কোয়াইট আ প্রমিসিং সেন্সর, এবং এটা দিয়ে কিন্তু ডে লাইটে আপনারা বেশ ভালো ছবি পাবেন। যেমনটা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন, প্ল্যান্টি এনাফ ডিটেল থাকে, ইভেন জুম করার পরেও ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, হোয়াইট ব্যালেন্সে মেজর কোনো মেসড আপ করতে দেখিনি। সো ওভারঅল স্কিন টোনও বেশ ভালো থাকে। বাট যে জায়গাতে ইনফিনিক্স আমার মনে হয় আরেকটু ইমপ্রুভ করতে পারে, সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলি, তখন হাইলাইট যদি খুব বেশি ব্রাইট থাকে অনেক সময় ওভারব্লোন করে ফেলে, সেটা এই ফোনটাতেও কিছুটা দেখেছি। এছাড়া এজ ডিটেকশনে মেজর কোনো ইস্যু আমি পাইনি, লো লাইট ডে লাইট কোনো কন্ডিশনেই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও সেলফি বেশ ভালো আসে, যদিও 8 মেগাপিক্সেলের, সো এটাতে অনেক বেশি ডিটেল আপনারা এক্সপেক্ট করলে হয়তো হতাশ হবেন কিছুটা, বাট এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনেও এটাতে বেশ ভালো ছবি আসছিল। আর ভিডিওর ক্ষেত্রে স্টিল আমরা 2K 30 FPS লিমিটেড, বাট এটাতে যেহেতু ইআইএস কাজ করে, সো ভিডিওটা বেশ ইউজেবল মনে হয়েছে আমার কাছে। বাট দ্য রিয়েল প্রবলেম ইজ ৩৭,০০০ টাকার একটা ফোনে আমরা আলট্রা ওয়াইড পাচ্ছি না। দিস ইজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় এই জায়গাতে অন্তত একটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল হোক, একটা আলট্রা ওয়াইড দেওয়া দরকার ছিল, যেহেতু ফোনটার দাম প্রায় ৩৭,০০০ টাকা। বাট ফোনটাতে ব্যাটারি লাইফ আবার বেশ ভালো ছিল, যেহেতু 45 ওয়াটের চার্জার রয়েছে, 1 ঘন্টার কম সময়ে ফুল চার্জ হয়ে যায় এর যে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং ব্যাটারি লাইফও বেশ ভালো আমরা পেয়েছি, যেহেতু খুবই ইফিসিয়েন্ট একটা চিপসেট এটাতে রয়েছে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ফ্ল্যাগশিপের অনেক ফিচার রয়েছে, যেমন এই ফোনটার যে আইপি রেটিং সেটা IP68, সো এটা নিয়ে যদি আপনারা পানিতেও ঝাঁপ দেন, পানির নিচে ছবি তোলেন, সেটাও পসিবল, বিকজ এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট টাইট প্রপারলি। এছাড়া ২৬ সালের ফোন, ইনফিনিক্সের পুরো একটা এআই ফোল্ডার এতে রয়েছে, যেখান থেকে এআই ফিচার আপনারা অ্যাভেল করতে পারবেন। এছাড়া আইআর রিমোট রয়েছে, সো টিভি, এসি এগুলো কন্ট্রোলও করা যাবে এই ফোন দিয়ে।
এছাড়াও এতে ফ্ল্যাগশিপ ফোনের মতো বাইপাস চার্জিং রয়েছে, এছাড়া সেলফ হিলিং টেকনোলজি ব্যবহার করছে ইনফিনিক্স। যদিও এগুলো আসলে কতটা কাজ করে এটা লং টার্ম ইউজার না হলে বোঝা মুশকিল, বাট তারা বলছে 6 বছর ইউজ করার পরও এটার ব্যাটারি হেলথ 80% প্লাস থাকবে। সো এই জিনিসগুলো প্রমিসিং। যদি আপনি লং টাইম ইউজ করার জন্য কোনো ফোন পারচেস করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা ভালো অপশন হতে পারে। এবং আমি যদি আমার ওপিনিয়ন দিই, তাহলে অফিসিয়াল মার্কেটে এই ফোনটা কিন্তু স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালিউ, যদি আপনি কনসিডার করেন যে পারফরমেন্স আপনার ফার্স্ট প্রায়োরিটি। তবে হ্যাঁ, কিছু জায়গাতে ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি দরকার ছিল, স্পেশালি একটা আলট্রা ওয়াইড এবং এই যে বটম চিন, এটা আসলে হজম করা ভেরি ডিফিকাল্ট। তো আপনাদের কাছে ইনফিনিক্সের এই হট 70 প্রো 5G ফোনটা কেমন লাগলো, চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।